আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়। আমরা বলতে চাই, যদি ফ্যাসিস্টদের মতো আচরণ করেন তাহলে আমরাও আবু সাইদের মতো আচরণ করব, আমরাও মীর মুগ্ধর মতো আচরণ করব, আমরাও শহীদ শরীফ ওসমান হাদির কণ্ঠে কথা বলবো। আর আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন, আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষার্থীদেরকে নানাভাবে নিজের অপোনেন্ট বানাচ্ছেন। শিক্ষার্থীদেরকে এসএসসি পরীক্ষার সময় নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছিল। এইচএসসি পরীক্ষার সময় ঠিক একই করা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে 2025-এর কোশ্চেন দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন অকারেন্স ঘটছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে আমাদের দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিনের জন্য পরীক্ষাটা স্থগিত করতে হবে। গতকালকে ফিজিক্স এবং অ্যাকাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, অনেকে সেটাতে অ্যাটেন্ড করতে পারেনি, অনেকের পরীক্ষা খুবই জঘন্য হয়েছে। সেখানে হয়তো এমসিকিউ নয়তো সিকিউ মিলিয়ে পাস দিতে হবে, নয়তো এই পরীক্ষাটা আবার নিতে হবে এবং আমাদের কাছে খুবই খোলাখুলিভাবে ক্ষমা চাইতে হবে এবং আমাদের এরপরে ভর্তি পরীক্ষাগুলোকে আরও শিথিল করে দিতে হবে এবং যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিনের জন্য পরীক্ষা স্থগিত করতে হবে। আমার পরিচয়, আমি আয়মান মাহমুদ, ক্যামব্রিয়ান কলেজ থেকে এসেছি। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সায়েন্স ল্যাব মোড় থেকে। বৈরী আবহাওয়ার মধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে সেটির প্রতিবাদী এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন এবং তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে এই মুহূর্তে তারা শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করছেন। মাথায় ব্রেন নাই। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে সামনে যাইতে দেখাচ্ছি। ফার্মের মুরগির স্লোগানটা পাওয়া আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা নিজেদেরকে ফার্মের মুরগি বলে স্লোগান দিচ্ছে। অর্থাৎ আমরা যেমনটি দেখেছি যে শিক্ষামন্ত্রীর একটি অডিও ক্লিপ সেটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সে কারণেই তারা এভাবে স্লোগান দিচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই, তারা মূলত সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে চলাচলের যে জায়গাগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। একজন কর্মকর্তা বলেছে শহরে যারা থাকে তারা ব্রয়লার মুরগি। ভাই, আমরা যদি ব্রয়লার মুরগি হই ভাই, তাহলে তো আর কিছু বলার থাকে না। একজন শিক্ষামন্ত্রী হিসেবে তারা আমাদেরকে ফার্মের মুরগি এই কথাটি কেমনে বলতে পারে ভাই? ফার্মের মুরগিরাই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়তোবা তাদের মাথা থেকে এটা ভুলে গিয়েছে ভাই, তাদের মাথায় এটা নাই যে 24-এ এই ফার্মের মুরগিরা তাদেরকে, এই ফার্মের মুরগিদের জন্যই তারা গদিতে এসে বসছে। কেমন দেখছেন তারা সংগ্রামে? এখন আমরা চাচ্ছি তারা আমাদের দাবিগুলো মেনে নেয়। আমরা চাই না তো সে পদত্যাগ করুক, কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিলে হবে। আমাদের দাবিগুলো ছিল যে দেশের এই বিরূপ আবহাওয়া, যে সারা দেশে যে বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, কালকে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা এক কলেজে মানে বুক পর্যন্ত পানি এখানে পরীক্ষা দিতে গেছে। ছেলেমেয়েদের, আমাদের অনেক সহপাঠীদের পরীক্ষায় অ্যাডমিট কার্ড পর্যন্ত ভিজে গিয়েছে। মেয়েরা এক বুক পানি ভেঙে ভাই পরীক্ষা দিতে, এটা কোনো একটা মানে দেশের একটা ইয়ে হতে পারে ভাই? না ভাই, দাবি জানাচ্ছি এখন দেশের মানে সারা দেশের বন্যা পরিস্থিতি যতদিন পর্যন্ত না ঠিক না হয় ততদিন পরীক্ষা স্থগিত করতে হবে। সারা দেশে আমাদের বন্যা পরিস্থিতিতে যারা পরীক্ষা দিতেছি, সারা দেশে বন্যা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমাদের পরীক্ষাটা মানে স্থগিত করতে হবে। দ্বিতীয়ত, প্রশ্নপত্রে ভুল হইতেছে,
যারা প্রশ্ন তৈরি করতেছে এবং এই প্রশ্নটা অ্যানালাইসিস হয় দুই থেকে তিনবার, বারবার অ্যানালাইসিস হওয়ার পরও কেন আইসিটির মতো কোশ্চেনে ভুল হবে, কেন পদার্থবিজ্ঞানের মতো একটা কঠিন পরীক্ষার ভিতরে কোশ্চেন ভুল হবে? আর রুটিনের কথা তো ভাই কি বলবো, রুটিন ফিজিক্স পরীক্ষার আগের দিন বন্ধ হয়েছে মাত্র একদিনে ফিজিক্সের 10টা অধ্যায় করা সম্ভব। কেমনে সে রিকভার দিবে, কেমনে সে পরীক্ষা দিবে? এরপরে আমরা দেখতে পারি যে ইতিহাস প্রথম পত্রের আগের দিন আমাদের কোনো বন্ধ নাই। এরপর অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষার আগের দিন কোনো বন্ধ নেই। এখন ইতিহাস সে কেমনে পরীক্ষা দিবে, মানে কেমনে রিভিশন দিয়ে যে পরীক্ষা দিবে, কেমনে বই পড়ে পরীক্ষা দিবে, এমসিকিউ সিকিউ সবগুলো সে কেমনে করবে? অর্থনীতির কথা তো নাই বললাম। আমাদের চাওয়া হচ্ছে তারা কোশ্চেনটা যে করতেছে, কোশ্চেনটা যেন আমাদের বোধগম্য হয়। আমরা তো কোশ্চেন তারা যে স্থান মানে যেখান থেকে কোশ্চেন করতেছে আমরা টেস্ট পেপারে পাচ্ছি না, গাইডে পাচ্ছি না, আমাদের মানে মানে একদম আউট অফ সিলেবাস বলা চলে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের দাবি তাদেরকে মেনে নিতে হবে, এরপরে না নিলে আমরা। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন তাদের যে 3 দফা দাবি, একজন শিক্ষার্থী যেমনটি জানালেন, বৈরী আবহাওয়া বিরূপ আবহাওয়া পরিস্থিতির যতক্ষণ উত্তর না ঘটছে ততক্ষণ পরীক্ষা স্থগিতের দাবি তারা করছেন এবং প্রশ্নপত্রে যে ভুল হচ্ছে সেটি বিষয়েও তারা প্রতিবাদ করছেন। আমরা এখানে মিলন স্যারের পদত্যাগ চাই। আমাদের কিছু যৌক্তিক দাবি রয়েছে, সেই দাবিগুলো আমাদের মানতে হবে। যদি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। এছাড়া আমাদের কোনো আর কারণ নেই। আমরা যেহেতু একজন শিক্ষার্থী, আমরা এক একজন, তো আমাদের কোনো কারণ নাই আমাদের এখানে প্রোটেস্ট করার। সো আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক। এখানে সবাই আমাদের সাথে রয়েছে, দেখা যাচ্ছে আমাদের সাথে ছাত্র শিবির রয়েছে, ছাত্র দলের অনেকে রয়েছে এবং ছাত্র শক্তি অনেকেই কিন্তু আমাদের সাথে রয়েছে, শিক্ষার্থীদের সাথে। শুধু ছাত্র না, আমাদের সাথে রয়েছে আমাদের অভিভাবকগণ। সো আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিলে আমরা এখান থেকে চলে যাব। দাবিগুলো এখানে প্রথম দাবি শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। দ্বিতীয় দাবি আমাদের এই বৈরী আবহাওয়া যতদিন না কাটতেছে ততদিন আমাদের পরীক্ষা স্থগিত রাখতে হবে। তারপর আমাদের যারা এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছে সেখান থেকে অনেকে দেখা যাচ্ছে যে পরীক্ষা খারাপ দিয়েছে, অনেকে লেটে পরীক্ষা দিয়েছে। সো সেই জায়গা থেকে কিন্তু আমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে অনেকে দেখা যাচ্ছে অকৃতকার্য হয়ে যাবে এবং সেখানে অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়, অনেক শিক্ষার্থী, এবং তারা কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ে। সো এই দায়ভারটা কিন্তু আমাদেরই নিতে হবে, এই দায়ভারটা কিন্তু বাকি কেউ নিবে না। তো আমাদেরকে অবশ্যই এই যেই পরীক্ষাগুলো খারাপ গিয়েছে, মানে এই খারাপ আবহাওয়ার মধ্যে, তো এই পরীক্ষাগুলোয় অবশ্যই শিক্ষার্থীদের কৃতকার্য ঘোষণা করতে হবে এবং উত্তীর্ণ করতে হবে, এটাই আমাদের দাবি। জি জি হ্যাঁ, অবশ্যই যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু প্রশ্নপত্রে 2টা সৃজনশীল 8টার মধ্যে কিন্তু 2টা ভুল রয়েছে। তো দেখা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় যারা রয়েছেন ওইখানে, তো তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে যেই প্রশ্নপত্রগুলো ভুল তাদের কিন্তু অটোমার্ক দেওয়া হবে সেখানে। কিন্তু এখানে আবার আরেকটা কথা রয়েছে, অনেকে কিন্তু ওই 2টা প্রশ্ন দেখা যাচ্ছে ভুলের কারণে অ্যান্সার করে নাই, তো তাদের কি হবে এখানে? আমাদের দাবি মূলত এগুলাই। তো আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। যে আমরা এখানে দেখা যাক আমাদের যারা লিডার রয়েছে তারা কতক্ষণ অবস্থান করে, তাদের উপর আসলে নির্ভর করা হচ্ছে এখানে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, পাশাপাশি বৈরী আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি তারা করছেন। আমরা সেটা ওদের সাথে ডিসকাস করবো। কথা বলে 5 জন আসলো আমার কাছে, সংশ্লিষ্ট দপ্তরের কথা বলে কি সমাধান হতে পারে সেই সমাধানের দিকে আমরা যাবো। কিন্তু রাস্তা বন্ধ করে উনি শিক্ষামন্ত্রী আমাদের কিভাবে সামনে আমাদের